ঈমান আনার পর একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ। আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে, এমনকি মহান আল্লাহ শপথ করেছেন ফজরের। কোরআনে সূরা ফজরের প্রথম আয়াতেই ইরশাদ হয়েছে শপথ ফজরের। আর তাই ফজর নামাজ আদায় করলে বহু সওয়াব ও পুরস্কারের কথা হাদিসে উল্লেখ হয়েছে। ফজর নামাজ আদায়ের জাগতিক বহু উপকার রয়েছে। বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে শয়তান তার ঘাড়ের পেছনে 3টি গিট দেয়, প্রতিটি গিটে এই কথা বলে, তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করছে, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে মহান আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায়, ওযু করলে আরেকটি গিট খুলে যায়, অতঃপর নামাজ আদায় করলে আরো একটি গিট খুলে যায়। তখন তার সকাল হয় উৎফুল্ল চিত্তে ও প্রফুল্ল মনে, না হয় সে সকালে কলুষ ও কালিমা ও আলস্য নিয়ে ওঠে। জাহান্নাম থেকে মুক্তির একটি অন্যতম পথ ফজরের নামাজ। এ বিষয়ে বিখ্যাত তাবেঈ আবু বকর বিন ওমরা তার পিতা রুয়াইবা থেকে বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোন ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে। বলা হয় ফজর নামাজ মানে আল্লাহর জিম্মায় চলে যাওয়া। মুসলিম শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল। আলেমগণের মতে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সংবাদ হিসেবে ফজর নামাজের গুরুত্ব অসীম। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। ফজর নামাজের সময় অর্ধ রজনী ইবাদতের সওয়াবও পাওয়া যায়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন রাত জেগে নামাজ আদায় করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। অর্থাৎ ফজরের নামাজ নিয়মিত আদায় মানে মুনাফিকি থেকে মুক্তি পাওয়া। একই সাথে দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম কাজ বলা হয় ফজরের নামাজকে। মুসলিম শরীফের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। ইসলামের দৃষ্টিতে ফজরের সময় ফেরেশতাদের পালা বদল হয়, আর এ সময় বান্দারা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হন, অতঃপর তোমাদের মাঝ থেকে রাত যাপনকারী দলটি উঠে যান। অতঃপর তোমাদের প্রতিপালক জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে, অথচ তিনি তার ব্যাপারে সর্বাধিক অবগত। আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন তারা নামাজরত ছিলেন। তিনি রাতের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনই তোমরা তোমাদের প্রতিপালককে অচিরেই দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্য উদয় ও অস্ত যাওয়ার আগে সালাত আদায় করতে পারলে তোমরা তাই করবে। যে ব্যক্তি 2টি শীতল সময়ে সালাত আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে, যার কারণে আলেমগণ নামাজ আদায়ে যত্নবান হওয়ার জন্য সব সময় তাগিদ দিয়ে থাকেন।